আসসালামু আলাইকুম। অনেকে আপডেট জানতে চাইছেন যে কালকে কয়টা গরু কিনছি। কালকে হাটে গিয়ে আসলে কোনো গরু কেনা হয় নাই। এছাড়া অনেকে আবার বলছেন যে ভাই মানে গরু কবে কিনবেন, যেহেতু আপনারা দেখছেন যে মোটামুটি গরু বিক্রি করে দিচ্ছি 1 সপ্তাহ বেশি হয়ে গেল, এখনো গরু কিনে নেই। নতুন গরু, পুরাতন গরু আছে খামারে এখনো। আর যেগুলো বিক্রি করছিলাম আপনার মাত্র 6টা গরু বিক্রি করছিলাম, নতুন আরো গরু ঢুকাবো। কারণ মূল যেটা সমস্যা, কালকে গিয়েছিলাম আপনার জাদুরানি হাটে, তো জাদুরানি হাটে তো গরু কিনতে পারলাম না। কারণ আমি ক্রস গরু ছাড়া এখন কিনবো না। আমার টার্গেট পুরো সবে বরাতে গরু বিক্রি করতে হবে। ক্রস গরুর এখানে আমদানি কম ছিল, যে কয়েকটা ছিল 10-12টা, আমারই লাগবে মনে করেন যে 7-8টা। কারণ ওই 10-12টার মধ্যে 7-8টা বেছে কিনলে স্বাভাবিকভাবেই আমার পছন্দ মতো দাম অনুযায়ী পাবো না, এটাই স্বাভাবিক, এই জন্য নেই। আর আমার আশেপাশে খোঁচাবাড়ি, কাহারোল, আমবাড়ি এগুলোতে অনেকে যেতে বলছে, বাট এগুলোতে আমি যাই না, কারণ এগুলোতে প্রচুর ঢাকা চট্টগ্রামের ব্যাপারী ঢুকে, কাজে এই হাটগুলোতে দাম বেশি থাকে। আমি আরো একটা ছোট হাটে যাব, আমার বাড়ির সামনে যে হাট, সেতাবগঞ্জ হাট, এই হাটেও গরুর দাম অনেক বেশি বর্তমান, কারণ এখানেও বাইরের লোক ঢুকতেছে। এই জন্য আমি দূরের একটা হাটে যাব, ছোট হাটে, ঠাকুরগাড়ি। রবিবারে যাবো, ন্যাকমোটাতে হাট যেটা, ওটাতে গত রবিবারে যাওয়ার কথা ছিল, বাট আমার শেড খালি রাখছিলাম একটা, ওই যে বললাম আমার বাবা ওই খালি শেডে গরু ঢুকাই দিছিল, যাতে আমি আর গরু নিতে পারিনি। কারণ ওই খালি জায়গায় গরু রাখার কথা ছিল, ওখানে গরু থাকলে তো সমস্যা, আবার খুঁড়ারও হবে, নতুন গরু আলে খুঁড়ার একটা চান্স থাকে, এই জন্য তখন গরু ঢুকাইনি। যে গত রবিবার আর গরু কেনা হয়নি, তো এই রবিবার কেনা হবে ইনশাল্লাহ। আর মূল যেটা কথা সেটা হলো যে ভাই, গরু চাইলে তো কিনতে পারবো, বাট তাড়াহুড়া করে গরু কেনা যাবে না। কারণ আমার কথা হলো, একটা গরু আমি তাড়াহুড়া করতে যাই যে 2-4-5 হাজার টাকা বেশি কিনি, বর্তমানে এমনি আগে যে গরুতে লাভ হইতো ধরেন 20,000, ওই গরুতে এখন লাভ হচ্ছে আপনার 10,000-12,000, এমন একটা পরিস্থিতি। গরুর মাংসের দাম অনেক কম, মাংসের দাম কম না, গরুর দাম কম, যেহেতু মনে করেন যে এটা চান্স অনেকে নিচ্ছে। এখন তাড়াহুড়া করে যদি আমি গরু নিতে চাই, আমাকে গরু তো বেশি দামেই নিতে হবে, বাট বেশি দামে নেওয়ার পর আমার যে সমস্যাটা হবে, আমি এমনিই তো আগে থেকে লাভ কম হচ্ছে, তার উপর এখন যদি 5,000 টাকা এক গরুতে বেশি খরচ করে ফেলে, তখন কিন্তু আমার লাভের থেকেই 5,000 টাকা কমে যাবে। কাজে ধৈর্য ধরে আস্তে ধীরে গরু নিতে হবে। কারণ এইটা মাথায় রাখতে হবে যে এক গরুতে, যে গরুতে 20,000 লাভ হচ্ছে, ওই গরুতে এখন স্বাভাবিক করে 10-12 হাজার লাভ হবে। তার উপর যদি আপনি কেনার সময় যদি 5,000 বেশি দিয়ে কিনে ফেলেন, আরো 5,000 কম হবে, তো এটা করা যাবে না। কেনার সময় যদি পারি 5,000 আরো কমে কেনার চেষ্টা করবো, যাতে লাভ হওয়ার সময় 5,000 বেশি লাভ হবে। আগে যেগুলো 60 দিয়ে কিনছি, এখন চেষ্টা করতেছি সেগুলো 55 দিয়ে কিনার, যেহেতু আমাকে বিক্রির সময় 5-7 হাজার 10 হাজারের কমে বিক্রি করতে হচ্ছে। কাজে আমার কেনার সময় যাতে আমি কম কিনতে পারি, এটা আমাকে দেখতে হচ্ছে। বাট শুকনো গরু কেনার পার্টি অনেক, সবাই শুকনো গরুটাই খুঁজে, মোটা গরু কেউ কিনতে যায় না। কাজে শুকনো গরু কেনার পার্টি যেহেতু বেশি, কাজে কিন্তু শুকনো গরুটার দাম বেশি, মোটা গরু শুকনো গরুর দাম সমান। মানে একটা গরু, মোটা গরু যে গরুর দাম 1 লক্ষ টাকা হবে, ওই সাইজের ফ্রেম গুলো ভাই 90,000 টাকা নিজে ছাড়তে চায় না, এমন একটা দশা। বাট ওইভাবে আমি মনে করেন যে ওই ধরনের ফ্রেম 60-65 করে কিনলে লস হয়ে যাবে। কারণ যদি আমি 70 দিয়ে ওই ধরনের ফ্রেম কিনি, কেউ যদি 20,000 খরচ করি, 1 লক্ষ বিক্রি করলে হয়তো বা 10,000 টিকবে, বাট যদি 90 দিয়ে কিনি বা 80 দিয়ে কিনি, তাহলে তো মনে করেন যে উল্টা আরো লস হবে। তো এরকম করা যাবে না। তো এইটাও একটা ব্যাপার আছে, এই জন্য আস্তে ধীরে কিনতেছি, যেখানে কম দামে পাবো সেখান থেকে কিনবো, অত তাড়াহুড়া কিছু নেই। আস্তে ধীরে কিনবো, কিনলে দেখতেই পাবেন। আর আপনার কোনো কিছু যদি জানার থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমাকে বলতে পারেন। যদিও আমি ভিডিও দিতে পারতেছি না, রেগুলার দেখতে পাচ্ছেন, মানে সময়ের মূল্যটা এখন আমি উপলব্ধি করতেছি। এমন একটা অবস্থা, সময় বের করে যে 2-4-5 মিনিট একটা ভিডিও বানাবো, এটাও পারতেছি না। তারপর চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিয়ে রাখবেন, নেক্সট ভিডিও সে বিষয়ে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।